বিরাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। শত শত অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মহানবীর সুদীর্ঘ জীবনী থেকে সামান্য কিছু কথা এবং বাণী আমরা গত রবিউল আউয়াল মাস থেকে, নবীজির জন্মের মাস থেকে, আগমনের মাস থেকে আমরা শুরু করে আসছি। আমরা গত সপ্তাহের আলোচনা মহানবীর পারিবারিক জীবন আমরা শুরু করেছি। এর আগে আমরা মহানবীর ব্যক্তিগত জীবনের দুই একটি গুণ আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমল করলে আল্লাহ পাকের ওয়াদা আছে আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি রহমত বর্ষিত হওয়ার। তদ্রূপ পারিবারিক জীবনও মহানবীর অনেক বড়, অনেক সাইড, অনেক দীর্ঘ একটা বিষয়। এখান থেকে আমরা মোটা মোটা গুরুত্বপূর্ণ দুই একটি কথা আমরা আলোচনা করব, যা আমাদের পারিবারিক জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে যদি আমরা ওগুলো মানতে পারি। আল্লাহ আমাদের বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি পারিবারিক জীবনের শুরুটা আমরা সবাই জানি আমাদের পারিবারিক জীবনটা শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? বিবাহের মাধ্যমে। তো বিবাহের আমরা যে পারিবারিকভাবে আমরা যখন সন্তানকে বিবাহ করাই বা নিজেরা বিবাহ করি বা নাতিনাত করে বিবাহ দেই পর্যায়ক্রমে, তো এই বিবাহ দেওয়ার মধ্যে সামাজিকভাবে আমরা চারটা জিনিস দেখি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। কয়টা জিনিস? চারটা জিনিস দেখি। আমরা কি দেখি? আমরা দেখি স্ট্যাটাস, উভয় পরিবারের সামাজিক মর্যাদা কতটুকু, সামাজিকতা কতটুকু কার, মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলি। 2 নম্বরে আমরা দেখি মাল সম্পদ। 3 নম্বরে আমরা দেখি সৌন্দর্য। স্ট্যাটাসের মধ্যে হলো বংশমর্যাদা ভালো কিনা, এটাই স্ট্যাটাস। ইংরেজিতে কয় স্ট্যাটাস, পজিশন, বংশমর্যাদা, সামাজিক পজিশন। 3 নম্বরে দেখি আমরা সৌন্দর্য, স্মার্ট, ছেলে মেয়ে খাপ খায় কিনা। 4 নম্বরে আমরা দেখি ধর্মের দিক দিয়ে ছেলে মেয়ে কতটুকু আগায় আছে। তো ধর্মটা আমরা শেষে দেখি। দিনদারি কখন দেখি? ও ভাই, দিনদারিটা কোন দিকে দেখি? শেষের দিকে দেখি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি অনেকক্ষণ। মহানবী বলছেন, তোমরা যে 4টা জিনিস দেখো, সমাজে যে 4টা জিনিস দেখে বিয়ে শাদী হয়, ঠিক আছে, কিন্তু 4 নম্বর যে বিষয়টা, এই 4 নম্বর বিষয়টা তোমরা কত নম্বরে দেখবে? 1 নম্বরে দেখবে। এর পরেরগুলো অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখবে, কিন্তু আগে তুমি কোনটা দেখবে? 4 নম্বরটা 1 নম্বরে দেখবে। দিনদারি কোনটা ভাই? ও ভাই কি? দিনদারি। ছেলেটার ভিতরে দিন আছে কিনা, মেয়েটার ভিতরে দিন আছে কিনা, ছেলের ফ্যামিলিতে মা বাবা নামাজি কিনা, ভদ্র কিনা, সভ্য কিনা, বা নাস্তিক মার্কা। কিছু লোক আছে দেখবেন হুজুরে করে সমানে গাইলে হুজুর দেখলে চুলকায়। তো এখন আপনি যদি এমন ফ্যামিলির যদি আত্মীয়তা হয়, তা আমরাও তো চুলকানির ব্যারাম হয়ে যাবো। আছে না ভাই? আমাদের ফ্যামিলির, আমাদের সমাজে কিছু ফ্যামিলি এরকম আছে, কারণ হাতে একটা নির্দিষ্ট একটা দলের ভক্ত, এই দলটা সঠিক, আর বাকি যা আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ কোরআনে কথা বলছে, শেষ জমানার উম্মতদের এরকম ঘটনা হবে। ওই যে কয় 73 দল, কয় দল? হ্যাঁ, 73 দল, 72 দল, জাহান্নামী 1 দল, জান্নাতে। এই যে নবীজির কথাটা এরকম। প্রত্যেক দলে বলবো আমি হক। কারণ প্রত্যেক দলে কি বলবে? আমি হক। এটা প্রত্যেক দলে বলবে আমি হক, আমি সত্য, আর
তো এই জন্য আমাদের সমাজে সামাজিকভাবে এরকম অনেক বিতর্কতভাবে দেখা যায় সে আসলে আমার লগে নামাজ পড়ে, আমার লগে একসাথে বাজার করে দাওয়াত খায়, কিন্তু মন মানসিকতা চিন্তা চেতনা দেখবেন কিন্তু ভিন্ন আছে। আপনার লগে আমার লগে দাওয়াত খাইছে, আবার হেতে ফাঁকে দিয়ে যায় মাজারে সেজদাও করে, আসেনি? আমার ভাই, আমার চাচা, আমার জেঠা আছে এরকম। আরে মানে দেখতে হবে দিনদার আসলে তার ভিতরে কি আছে, আল্লাহ আছে কিনা, এই ফ্যামিলিটা আল্লাহ আছে কিনা, রসুল আছে কিনা, এটা আমাদেরকে কয় নম্বরে দেখবো? 4 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বর। আলহামদুলিল্লাহ, এটা নবীর আদেশ। এবার নবীজির বাস্তব ঘটনা সাহাবাদের জীবনে ঘটাইছেন, বাস্তব ঘটনা। আমরা জানি নবীজির পরে প্রথম রাষ্ট্রপতি খলিফা ছিলেন কে? হজরত আবু বকর। উনি 2 বছর ছিলেন খলিফা। কয় বছর? 2 বছর। এরপরে উনি বয়স্ক মানুষ, ওনার ইন্তেকাল হয়েছে। এরপরে দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাষ্ট্রপতি হন কে? হজরত ওমর। পরপর 4 জন খলিফা হয়েছে না? 1 নম্বরকে আবু বকর, 2 নম্বরকে ওমর, 3 নম্বরকে ওসমান, 4 নম্বরকে আলী। এরপরে আবার বিভিন্নভাবে আস্তে আস্তে, কিন্তু প্রধানের 4 জন যখন প্রধান রাষ্ট্র চালাইছেন, এরপর আবার বাগে বাগে প্রদেশ অনুযায়ী ভাগ হয়েছে। এই 4 জনের মধ্যে হজরত ওমর যিনি ছিলেন, আমরা আলহামদুলিল্লাহ ওমরের ঘটনা জীবনী আমরা অনেক সুন্দর জানি, আলেমদের মুখে শুনি, ওয়াজে শুনি, বই পড়ি। হজরত ওমর ছিলেন ইসলামের পক্ষে পুরা অর্ধেক, পুরা পৃথিবী একদিকে, ওমর একদিকে। ওমরের একটা সিফত হলো ফারুক। ও ভাই কি ওমরে ফারুক কই না? ওমরে ফারুক। এ ফারুক উপাধিটা নবীজি দিছেন, আল্লাহ দিছেন। সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। হজরত ওমরের ইসলাম গ্রহণের পরে, এর আগে মুসলমানদের উপর যত ধরনের নির্যাতন হয়েছে, হজরত ওমরের ইসলামের গ্রহণের পরে আর অত বেশি নির্যাতন হইতে পারে না। খুবই কড়া ছিলেন। ইসলাম গ্রহণের আগে যেমন কড়া ছিলেন কুফরের পক্ষে, ইসলাম গ্রহণের পরে ইসলামের পক্ষে এসে আরও কয়েক গুণ বেশি কড়া হয়ে গেছে, এরকম ছিলেন। এমনকি হজরত ওমরের শয়তানে পর্যন্ত ভয় পাইত। আমরা জানি এটা। ও ভাই, হজরত ওমরের নবীকে শয়তান যতটুকু না ভয় পাইত, হজরত ওমরকে শয়তান আরও তার আরও বেশি ভয় পাইত। এত কড়া আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে ছিলেন, হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে। এই জন্য ওনার উপাধি হয়ে গেছে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। মানে এখানে সত্য সত্যই, এটার সাথে মিথ্যা মিলার কোনো বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক ঘটনা ওনার ব্যাপারে জানি। যেমন একদিন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে আবু বকর, বড় বড় সাহাবীরা, আবু যর অনেকে বসে আছে, আলোচনা করতেছেন। পাশে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করতেছে। ছোট ছোট বাচ্চা তো খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে। এই ফাঁকে দিয়ে হজরত ওমর এখানে আসছেন। ওমর এই মজলিসে আসার সাথে সাথে বাচ্চা যেগুলো দুষ্টামি করতেছিল, বাচ্চা বেগুন দুষ্টামি বন্ধ করে দিয়ে সোজা খাড়া গেছে। এখন আবু বকর শ্রেষ্ঠ না ওমর শ্রেষ্ঠ? আবু বকর খলিফা হিসাবে সিরিয়ালে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম আছে। আবু বকর শ্রেষ্ঠ, ওমর হলো সেকেন্ড। ওমর জীবনও আবু বকরের সাথে পারানো আমলে। সুবহানাল্লাহ। কেন? অনেক ঘটনা আছে। ওমরে অনেক চেষ্টা করছে আবু বকরের ফিসানের লাই, পারে নাই। তখন আবু বকর, ওমর যখন আসছে তখন দেখছে হোলাইন বেগুন সোজা হয়ে গেছে। এখন আবু বকর এটা মাইন্ডে লাগছে, কি আমরা এখানে, নবী এখানে, হোলাইন বেগুন দুষ্টামি করে। ওমর আসার লগে লগে হোলাইন বেগুন সোজা হয়ে গেছে। ঘটনাটা কি? পরে আবু বকর নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস তো বুঝলাম না, আমনে এখানে স্বয়ং বিশ্ব নবী, আমনে এখানে আবার আমনের বড় বড় অনেক সাহাবী এখানে বসে রয়েছে, হোলাইন দুষ্টামি করতেছে। ওমর আসার লগে লগে হোলাইন বেগুন সোজা হয়ে গেল। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু বকর, এতক্ষণ এখানে শয়তান আসিল। এতক্ষণ কে আসিল? কারণ নবীরা তো শয়তানদের দেখতেন। শয়তান নবীদেরকে ধোঁকা দিতে পারবে না, এটা আল্লাহ স্পেশালভাবে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদেরকে শয়তান, কথা কন না, শয়তান ধোঁকা দিতে এটা স্পেশালভাবে ক্ষমতা, এটা পারবে না। এই জন্য নবীরা শয়তানদেরকে দেখতেন, কখন কি করতেছে। নবীদের ওই চোখ খোলা ছিল, আল্লাহ খুলে রাখতেন।
এতক্ষণ এখানে শয়তান আছিল, শয়তান হোলানেরা আলডাইছে, ওলাইন দুষ্টামি করছে, খেলাধুলা করছে। ওমরে যখন আসছে শয়তান ওমরের ভয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, দেখছেন অবস্থাটা? কতটুকু ইমানের পাওয়ার, আল্লাহর প্রতি কতটুকু অগাধ বিশ্বাস, ইসলামের প্রতি, নবীর প্রতি, এটা শয়তানে পর্যন্ত ভয় পায়। আবার আমরা ওনার ঘটনা জানি, শয়তানে ভয় পাবে না কেন? ওনার ছেলে একটা অন্যায় করছে। কে? ওনার ছেলে। কথা কন, কে? ওনার ছেলে একটা অন্যায় করছে। এই অন্যায়ের শাস্তি দিতে গিয়ে ফোলাটা মরিয়ে গেছে। এবার কোন ফোলা আগে না আল্লাহ আগে? সবাই কথা, ছেলে আগে না আল্লাহ আগে? আমাদের কে আগে? আমাদের তো ছেলে আগে। বউ আগে না আল্লাহ আগে? আমাদের তো বউ আগে। মা আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে, মা বাবা আগে না। আর নবীজিও বলছেন, এই শোনো দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, স্ত্রী বাল বাচ্চা, মা বাবা সবার থেকে আমি নবীকে বেশি ভালো না বাসা। সুবহানাল্লাহ। তাহলে এবার কন, সবার আগে কে? নবী। ও ভাই কন, সবার আগে কে? আর নবী মানে কে? নবী কার ডাইরেক্টর? নবী কার ডাইরেক্টর? আল্লাহর ডাইরেক্টর, আল্লাহর রসুল। এই তো এই হিসাবে হযরত ওমর এত কড়া ছিলেন দিনের ব্যাপারে। হোক ছেলে, দুনিয়ায় একদিকে, আল্লাহ একদিকে। সুবহানাল্লাহ ভাই কন, দুনিয়ায় একদিকে, নবী একদিকে, এরকম ছিলেন। নিজের পোলারে শাস্তি দিতে যাইয়া ছেলেটা মরে গেছে। এরপরে আরও কিছু শাস্তি বাকি ছিল, কবরের উপরে শাস্তিটা দিছে। বিধান, আল্লাহর বিধান, আগে আল্লাহর বিধান। এবার তুই বাঁচবি মরবি এটা পরে, আল্লাহর অর্ডার আমি পালন করব। রাষ্ট্রপতি। এই জন্যই পৃথিবীর মধ্যে তারা সেরা মানুষ। এই হেগুলি চোখ 60টা ছিল। ও ভাই কথা কন, ওমরের চোখ কয়টা? 60টা। হাত কয়টা? 10টা। ফ্যাট কয়টা? ফাও কয়টা? মাথা কয়টা? মানুষ কিন্তু আমাদের মতোই ছিলেন, কিন্তু পার্থক্য ছিল অন্তর, পাওয়ারটা ছিল অন্যরকম। যে সব কিছুর আগে আল্লাহ, আল্লাহ রসুল। আর আমাদেরটা হয়ে গেছে, আমাদের নিজেরটা আগে, আল্লাহ, আল্লাহ রসুল। এই পার্থক্যটা এটা। তা আমাদের হওয়া উচিত কোনটা? নিজেরটা না আল্লাহ, আল্লাহ রসুল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকাল বলি আমিন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালাইছেন। কয় বছর? ও ভাই কয় বছর? 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালাইছেন, রাষ্ট্রপতি ছিলেন। তো ওনার কাছে একদিন এই একটা ছেলের বাবা আসছেন, ছেলেটা ধরে নিয়ে আসছে, লগে নিয়ে এসে বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, আমার এই ছেলেটা আমার সাথে খুব বেয়াদবি করে, কথা শুনে না। পরে ছেলে সাথে আছে, পরে ছেলেটা বলল যে, তোমার বাবা যে বলছে এটা কি সত্য নেই? সত্য হুজুর, আমার বাপে তো আমার হক আদায় করে না। ছেলে বলছে, আমার বাপে আমার হক আদায় করে না, এই জন্য আমি আব্বার সাথে বেয়াদবি করি। ওই লোককে হযরত ওমর বললেন, ছেলে যে বলছে আপনি তার হক আদায় করেন নাই, সত্য নেই কথাটা? এখন ওই লোক বেদুইন ছিল, ছেলের হক যেভাবে পালন করার কথা বা জানার, ওই লোকে ছেলের আবার কি হক আদায় করার জানে না। পরে আমিরুল মুমিনিন বলতেছেন, ওমর, হযরত ওমর বলতেছেন, শুনেন, আমাদের মহানবী বলছেন ছেলের অনেকগুলো হক আছে, এর মধ্যে একটা ভালো সন্তান পাওয়ার জন্য, বেদ্যপ না ভদ্র একটা সন্তান আপনি যদি আশা করেন, তাহলে প্রথমে আপনাকে 3টা কাজ করতে হবে। ও ভাই কয়টা কাজ? কথাটা একটু গুরুত্ব সহকারে শুনি, আমরা আলোচনা শেষ, ওয়াজও শেষ, আমরা চলবে ধারাবাহিকভাবে। মহানবীর পারিবারিক জীবন বিবাহ থেকে শুরু হবে। কয়টা হক? সন্তানের প্রথম অবস্থায়, একদম প্রথম, অনেক অধিকার আছে সন্তান, মা বাবার জন্য সন্তান অনেক কাজ করবে, সন্তানের জন্য মা বাবা অনেক করবে। এর মধ্যে প্রথম শুরুতে কয়টা হক? ও ভাই সবাই বলেন কয়টা? 3টা। হযরত ওমর বলতেছেন, দেখো আমাদের নবী বলছেন, তুমি প্রথমে সন্তানের জন্য বউ না খুঁজে মা খোঁজো।
কথাটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যেন বিয়ে করব, আমাকে আল্লাহ বলছেন তুমি বউ না খুঁজে কি খোঁজো? মা খোঁজো। তুমি একটা আদর্শ মা খোঁজো, কারণ তোমার এই বৈবাহিক জীবন থেকে তোমার পরবর্তী জেনারেশন আল্লাহ দিবে। অতএব তুমি এমন মেয়েকে বা এই মেয়েটা এমন ছেলেকে বিবাহ করবে, করার আগে তুমি দেখো ওই যে দিনদারি, তুমি প্রথম আদর্শ স্বামী, আদর্শ মা খোঁজো। এটা হইল সন্তানের 1 নম্বর অধিকার। ও ভাই, এখন আপনি কইবেন আমরা তো যেটা করিয়ে যে ফার্স্ট ইজ ফার্স্ট, আমার বিবাহ হয়ে গেছে, আমি এই ওয়াজ শুনি না, কী কর জিন্দিতে গেছে কই, কিন্তু এখন সময় আছে। ছেলে বিয়ে করার সময় এ বিয়ে করা যাবে না। তো হুজুর ছেলে তো বিয়ে করা লাইছে, মেয়েও বিয়ে দিয়ে লাইছে, গেছে উচে খোঁচে গেছে, চিন্তা করি না, নাতিনাত করে আছে, কতক্ষণ আসেনি নাতিনাত করে। তাহলে বিয়ে শাদির মধ্যে বউ খুঁজবো না মা খুঁজবো? মা, আদর্শ মা। স্বামী খুঁজবো না বাবা খুঁজবো? বাবা, আদর্শ বাবা, 1 নম্বর হক। 2 নম্বর বলছেন, শোনো, তোমরা বিয়ে শাদি করলে আদর্শ মা, আদর্শ বাবা পাইলে সন্তান হবে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর সাথে মিল রেখে, নবীর সাথে মিল রেখে, ইসলামের সাথে মিল রেখে সুন্দর একটা নাম রাখবে। ভাই কন 2 নম্বর কী কন? 2 নম্বর কি? সুন্দর একটা নাম। আমরা নামের ওয়াজ আগে অনেক শুনেছি, এই নামের উচিলে হাসরের মাঠে কোটি কোটি মানুষ পার পাইব নিও, পার পাইব। এটা নামের আলোচনা আসবে, ওয়াজ আসবে, আজকে সময় শেষ, সামনে 2 নম্বর হলো সুন্দর নাম, আলোচনা আমরা আগামী সপ্তাহ চলবে। 3 নম্বর একটা হক কইছেন, সন্তান যখন 1-2 বছর 3 বছর কথাবার্তা যখন শুরু হবে, তুত্তুরানি লেখাপড়া শিখবে, শিখার বয়স হবে, তখন তুমি তাকে প্রথমেই কোরআন শেখাও। সুবহানাল্লাহ। কি শেখাও? ও ভাই সবাই বলেন কি শেখাও? তার প্রথম কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন প্রথম কথাটা কি হবে? প্রথম কথাটা হবে আল্লাহ হাফেজ, নো বাই বা নো টাটা। আমার এত সুন্দর আল্লাহ হাফেজ থাকতে লজ্জা, যার ভিতরে যেটা, এটা গ্রামের ভাষা কুল্লু ইনাই নেতারাশা বিমা ফিহি। আপনি পানির বোতলের ভিতরে একটা বোতলে পানি ঢুকাইছেন, সোজা কথা, কেরোসিন তেল বের হবে। সবাই কথা কন, বোতলে ঢুকেছেন কিতা বাইরেব? না, কেরোসিন তেল বাইরে তো না, কে দুধ ঢুকাইছেন, সোয়াবিন তেল বাইরেব। আমাদের এটা একটা বোতল, সবাই কন এটা কি? সবাই কন এটা বোতল, সবাই কন এটা কি? এখানে আমি যা প্রবেশ করাবো তাই ঢুকবে। আপনার সন্তানকে আপনি শিখান লাগে না বাইবা টাটা, সে কিন্তু বাইবা টাটা শিখিয়ে লেছে। কেন তার মুখে দিয়ে আল্লাহ হাফেজ বাইর হয় না? কারণ আশপাশে আল্লাহ হাফেজ বলে না, আশপাশে বাইবা টাটা বলে। ঠিক আছে, সামনে আসবে বাইবা টাটা, আলোচনা আসবে। 3 নম্বর কি কন? আপনি কি শিখাবেন? কোরআন। কন কি শিখাবেন? সন্তান যখন কথা বলা শুরু হবে তখন আল্লাহ শিখাইতে হবে, রাসূল শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কারে দিয়ে দিছেন? নবীজিরে। কারে দিয়ে দিছেন? নবীজিরে। তাহলে আশা করা যায় তোমার সন্তানটা বড় হয়ে ভদ্র হবে, আশা করা যায়। ওই তো আলেমের কাছে কিতে হয়েছে, ভাই আলেমের ঘরে কিতে হয়েছে? জালেম। কথা, আলেমের ঘরে জালেম। আরে ভালো কিছু শিখেও তো হলো ভালো হয় না, কথা তো শেষ। ভালো তো শিখে ভালো হয় না, আর আগডুম বাগডুম গোড়াডুম শিখে আমরা কিতা তেঁতুল গাছ রোপণ করি, আপনি আম খাইবেন, মিষ্টি আম, ফজলি আম, মিঠে কিতা আম যেন নিমসাগর রুইছেন, কিতা তেঁতুল গাছ খাইবেন, কিতা নিমসাগর খাইবেন, মনে বড় আশা, হ্যাঁ নিমসাগর খাইবেন না? নিমসাগর কথা কয় না, নিমসাগর খাইবেন নি? তেঁতুল গাছ রোপণ করে নিমসাগর খাইতে হলে কিতা রোপণ করার লাগবে? আর দিকে চাইছে কথা কন না, নিমসাগর খাইবেন, রোপণ করবেন কিতা? না তেঁতুল গাছ। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, তেঁতুল গাছ রুবো,